বিসমিল্লাহির রহমানির রহিম। জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 4টি কাজের আদেশ ও 5টি কাজ থেকে নিষেধ করেছেন। যখন ঘুমাবে দরজা বন্ধ করবে, মশকের মুখ বেঁধে রাখবে, পাত্র ঢেকে রাখবে, বাতি নিভিয়ে দেবে, কারণ শয়তান বদ্ধ দ্বার খুলতে পারে না, বন্ধ মশক খুলতে পারে না এবং ঢাকা পাত্র উন্মুক্ত করতে পারে না, আর দুষ্ট ইঁদুর গৃহবাসী সহ ঘর পুড়িয়ে ফেলতে পারে। বাম হাতে খাবে না, বাম হাতে পান করবে না, এক পায়ে জুতা পরিধান করে হাঁটবে না, ইস্তেমালুস সাম্য অবস্থায় চাদর পরিধান করবে না, লুঙ্গি পরে লজ্জাস্থান উন্মুক্ত রেখে নিতম্ব মাটিতে রেখে হাঁটুদ্বয় খাড়া করে একটি কাপড় দ্বারা হাঁটুদ্বয়কে জড়িয়ে বসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদ না করে বা জিহাদের কামনা পোষণ না করে মারা যায়, সে মুনাফিকি অংশ বিশেষের সঙ্গে যুক্ত হয়ে মারা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে মারফু সূত্রে বর্ণিত, নিশ্চয় আল্লাহ এমন দুই ব্যক্তিকে দেখে হাসেন যারা একজন অপরজনকে হত্যা করে, অতঃপর আল্লাহ তাআলা উভয়কে জান্নাতে প্রবেশ করান। তাদের একজন কাফির, যে অপরজনকে হত্যা করে, এরপর সে ইসলাম কবুল করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিহত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়া দিবেন, যেদিন বিচার দিবসে তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ন্যায়পরায়ণ শাসক সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। সে ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর তথা ফিরে না যাওয়া পর্যন্ত। এমন দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে উভয়ে মিলিত হয় এবং তার জন্যই পৃথক হয়ে যায়। এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চক্ষু অশ্রু বিসর্জন দিতে থাকে। এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি। এবং সে ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো লোকের জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সাথে 3 দিনের অধিক এমনভাবে সম্পর্ক ছিন্ন রাখবে যে দুজনের দেখা হলেও একজন এদিকে আরেকজন ওদিকে মুখ ঘুরিয়ে রাখবে। তাদের মধ্যে যে আগে সালাম দিবে সেই হচ্ছে উত্তম লোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত 3টি। 1. যখন কথা বলে মিথ্যা বলে। 2. যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। এবং 3. আমানত রাখা হলে খেয়ানত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কারো প্রতি খারাপ ধারণা পোষণ করো না, কেননা খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা। খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিছু লোক আল্লাহর দেওয়া সম্পদ অন্যায়ভাবে ব্যয় করে, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। আউযুবিল্লাহ। হুযাফা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। আবু সিরমাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের ক্ষতি করবে প্রতিদানে আল্লাহ তাআলাও তার ক্ষতি করবেন, আর যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দেবে আল্লাহ এর প্রতিদান তাকে কষ্ট দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কারো খাদিম যখন তার খাবার নিয়ে আসে তখন তাকে যদি সাথে না বসায় তাহলে সে যেন তাকে এক লুকমা বা দু লুকমা খাবার দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপরের হাত অর্থাৎ দাতার হাত নিচের গৃহীতার হাত হতে উত্তম। তোমাদের প্রত্যেকেই দান কার্য তার পোষ্যদের মধ্যে আরম্ভ করবে। এমন যেন না হয় স্ত্রী বলতে বাধ্য হবে, আমাকে খেতে দাও, না হয় তালাক দাও। আইস ইবনে আমর মুজানি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম উঁচু থাকবে, নিচু হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই হচ্ছে আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন যে বান্দা ধর্মভীরু অর্থাৎ পাপ কাজ থেকে বিরত থাকে, মুখাপেক্ষীহীন, আল্লাহ ছাড়া কারো উপর নির্ভরশীল নয় ও আত্মগোপনকারী, তার নিজের গুণ প্রকাশে অনিচ্ছুক। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ কোনো এক দলের কথার দিকে কান লাগালো অথচ তারা এটা পছন্দ করে না, কিয়ামতের দিন যে কান লাগিয়ে কথা শুনেছে তার উভয় কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বাহজ ইবনু হাকিম রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি তার পিতা তিনি তার দাদা হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চরম সর্বনাশ ওই ব্যক্তির জন্য যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে থাকে, তার জন্য সর্বনাশ, তার জন্য সর্বনাশ। মুআবিয়া রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের ইলম দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুমিন অন্য মুমিন ভাই এর জন্য আয়না তুল্য, অর্থাৎ দোষের কথা তাকে ধরিয়ে দিবে কিন্তু অন্যর কাছে তা গোপন রাখবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানবমণ্ডলী কোনো মজলিসে বসে তাতে আল্লাহর জিকির করলে আল্লাহর ফেরেশতাগণ তাদেরকে ছেয়ে ফেলেন এবং আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলেন, আর আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের মধ্যে তাদের সুখ্যাতি বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। আবু মুসা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আব্দুল্লাহ ইবনে কাইস, আমি কি তোমাকে এমন একটি কথার সন্ধান দেব না যে কথাটি জান্নাতের রত্নভাণ্ডার? তা থেকে একটি রত্নভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি কালিমা আছে যেগুলো দয়াময়ের কাছে অতি প্রিয়, মুখে উচ্চারণ করা খুবই সহজ, দাড়িপাল্লায় অত্যন্ত ভারী। বাণী দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আনাস রাদিয়াল্লাহু হতে মারফু সূত্রে বর্ণিত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। যদি তা যথাযথভাবে আদায় করা হয় তাহলে তার আমল যথার্থ বিবেচিত হবে, আর যদি সালাত বিনষ্ট হয়ে যায় তাহলে সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু থেকে মারফু সূত্রে বর্ণিত, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার তিনজন এবং চারজনের জন্য যথেষ্ট, আর চারজনের খাবার পাঁচজন এবং ছয়জনের জন্য যথেষ্ট। জাবির রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, লোকদেরকে পথ দেখাও এবং সুসংবাদ দাও। আবু যর রাদিয়াল্লাহু থেকে মারফু সূত্রে বর্ণিত, সর্বোত্তম আমল হলো আল্লাহর উপর ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দেহের কোনো এক অংশ ধরে বললেন, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো, এবং দুনিয়াতে প্রবাসী কিংবা মুসাফিরের ন্যায় জীবনযাপন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ 7 বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করি। আবু নুজাইদ ইমরান ইবনে হুসাইন খুজাই রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে, জুহাইনা গোত্রের একটি নারী আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলো। সে অবৈধ মিলনে গর্ভবতী ছিল। সে বলল, হে আল্লাহর রসূল, আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি, তাই আমাকে আপনি শাস্তি দিন। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয়কে ডেকে বললেন, তুমি একে নিজের কাছে যত্ন সহকারে রাখো এবং সন্তান প্রসবের পর আমার নিকট নিয়ে এসো। সুতরাং সে তাই করল, অর্থাৎ প্রসবের পর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় তার শরীরের ওপর মজবুত করে বেঁধে দেওয়ার আদেশ দিলেন। অতঃপর তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার আদেশ দিলেন। অতঃপর তিনি তার জানাজার সালাত পড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই মেয়ের জানাজার সালাত পড়লেন, অথচ সে ব্যভিচার ছিল, সে ব্যভিচার করেছিল। তিনি বললেন, ওমর, তুমি জানো না যে এই স্ত্রী লোকটি এমন বিশুদ্ধ তওবা করেছে, যদি তা 70টি লোকের মধ্যে বন্টন করা হতো তা তাদের জন্য হতো। এর চেয়ে কি তুমি কোনো উত্তম কাজ পেয়েছো যে সে আল্লাহর জন্য প্রাণকে কুরবান করে দিল? আবু সাবেদ, মতান্তরে আবু সাঈদ বা আবুল ওয়ালিদ সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সদা সত্য অন্তর নিয়ে আল্লাহর নিকট শাহাদত প্রার্থনা করবে তাকে আল্লাহ তাআলা শহীদদের মর্যাদায় পৌঁছাবেন, যদিও তার মৃত্যু নিজ বিছানায় হয়। সুবহানাল্লাহ। আবু জার জুনদুব বিন জুনাদাহ রাদিয়াল্লাহু তাআলা ও মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং পাপের পর পুণ্য করো যা পাপকে মুছে ফেলবে, আর মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো।
ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযোগ্য ভরসা রাখো তবে তিনি তোমাদেরকে সেই মতো রুজি দান করবেন যেমন পাখিদেরকে দান করে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফিরে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুসলিম নারীগণ, কোনো প্রতিবেশিনী যেন প্রতিবেশিনীর উপঢৌকনকে অবশ্যই তুচ্ছ না ভাবে, যদিও তা ছাগলের খুর হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু সে নয় যে অস্বীকার করবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতে যেতে আবার কে অস্বীকার করবে? তিনি বলেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে এবং যে আমার অবাধ্যতা করবে সেই জান্নাতে যেতে অস্বীকার করবে।